মর্নিং এখন বাজে 9টা 8-এর মতো। রেডি হয়ে গেছি। আজকে একটু অন্য ড্রেস, কেননা আজকে আরামবাগ যাওয়ার কথা আছে। ওর পাপার কিছু দরকারি কাজ আছে, সেজন্য আমিও যেতে পারি। এখনও কোনো ঠিক নেই, ওর পাপা একাও যেতে পারে, আমিও যেতে পারি। আমি ড্রেস ফ্রেস পরে যেতে বলেছে, সেরকম অসুবিধা না হলে আমি থাকবো, ওর পাপা যাবে। চলুন যদি যাই সেটা জানতেই পারবেন। রান্না কমপ্লিট। রান্না বলতে আজকে কিছু করিনি, শুধু ডিমের ঝাল করেছি। আর ওর পাপা তো 12টার সময় খেয়ে বেরাবে। এখন রেডি হয়ে যাবো দোকান। চল, তারপর ওখান থেকে যদি যাই যাবো। আমি তো করে এসেছিলাম ডিমের ঝাল, মা মনে শাক ভাজা, আর কি করেছে এটা ঢ্যাঁড়স ভাতে, আর এটা ডিমের ঝাল আছে আমি জানি। চলুন খেয়ে নিই খাবারটা। তো রেডি হয়ে গেছে, ওর পাপা গেছে গাড়ি আনতে, এখন বেরিয়ে যাব। এখন বাজে 12টা 40-এর মতো। চলুন যাই। ওর পাপার এই ব্যাংকেও একটু কাজ আছে, সেজন্যই যাচ্ছে পরে। বন্ধন ব্যাংক। বেরিয়েছি প্রচুর কাজ নিয়ে, একটা কাজ সারছি। প্রথমে ব্যাংকে গেল, এখন এসেছি পেট্রোল পাম্পে, তেল ভরবো, তারপরে যাব। একদিন এক্সট্রা পাওয়ার ভরে ক্লাস রয়েছে আপনার। আমিও তো খেয়াল করিনি, আলোর মধ্যে আলো আছে, ক্লাস চলবে। তো আমরা চলে এসেছি প্রায় আরামবাগের কাছাকাছি। এই যে আরামবাগ। প্রথমে গাড়ি রাখবো বিশালের কাছে, সেজন্য এখন যাচ্ছি বিশালে রেখে ওই পারে একটা কাজ আছে, তারপর বিশালে ঢুকবো। চৈত্র মাস, বুঝতেই পারছেন, একটু কেনাকাটা করার আছে। কোথায় কোথায় যাই দেখি আগে। জনের আসার কথা আছে, সেই জন্য এখানে একটু ওয়েট করছি। উনি আসলে আমরা যাব সেখানে, ওই পারেই আমাদের কাজটা আছে। তো আমরা বিশালে যাব। উনি আসার পর আমাদের কাজটা হয়েছে, পুরোপুরি হয়নি, আরেকদিন আসতে হবে। এখন যাচ্ছি বিশালের সামনে কিছু খাবো। এই যে দিন তো কত কাপ? 20 টাকা ছিল না? 20 না 30 টাকা। 30 টাকা তো কত? হ্যাঁ, বললেন আমি অনেকটা বুঝতে পারি না। অর্ডার তো দিয়ে দিয়েছি, এখান থেকে আসলেই আমরা খাই। প্রথম খাওয়া শুরু করছিলাম স্টাইল বাজারের কাছে, হাতে করে দিয়েছি, এত সুন্দর লেগেছিল। তারপর ওই লোকটাকে আর দেখতে পাইনি। এনার কাছ দিয়ে যখনই আসছি বেশিরভাগ সময়টা এখানটাই খাওয়া। নিয়ে নিয়েছি গাড়ির উপর রেখে, এবার খেয়ে নিই। ওনার বাবা বেরিয়ে গেল, আমি একবার বিশালে ঢুকবো। আমার ফার্স্ট না মনে হয় যখন বিশালে এসছে, ভালোই কানেকশন আছে। লোক ব্যাগ ভর্তি করে করে নিয়ে যাচ্ছে সেলের জন্য। লং ড্রেসও আছে। তার পাপা আসুক, তারপরে যাব। অর্কেস্ট্রায় লাইভ হচ্ছে, মেঘজম। তো বিশালে এসে গেছি, ওর বাবা গেছে একটা কাজে, আমি একটু গেলাম। এসে 3 তলায় যাই, একটু বাড়ির জিনিসপত্র সব কেনাকাটা করি। চলো, 3 নম্বরে এসে গেছি। গেট 1 বাই 1। প্লেটগুলো সুন্দর দেখতে। দাম কত? 99 টাকা। এই একটা আছে, 50 টাকা একটা বাটি, আর 25 টাকা পিস পড়ছে। ছোট্ট ছোট্ট দেখুন, এগুলো কি?
নুনে 40 টাকা, গেট 1 বাই 1। এর একটা নিয়ে গিয়েছিলাম। সার্ভিং ট্রে কত? 99 টাকা। গ্লাস মাছের নিয়ে যাওয়া বিস্কিল, গেট 1 বাই 1। একটা 80 টাকা 70 টাকা করে পড়ছে। $198। এগুলো দেখুন কি সুন্দর কফি মাছ, আমার দরকার নেই। সব থেকে এইগুলো দেখতে সুন্দর, 19 টাকা করে। ছোট্ট ছোট্ট কাপ, গেট 1 বাই 1। প্রত্যেকবারে আসছি ঠিক করে যে এইটা নেবো সেইটা নেবো, কোনোটা কিছুটাই নেওয়া হয় না টুকিটাকি, কেননা যেগুলো পছন্দ হয়ে গেছে সেইগুলো নিয়ে যেতে খুব একটা জিনিস ইন্টারেস্টিং দেখায়। বিশালের এটা গোডাউন আজকে খোলা ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। রয়েছে ব্রেকফাস্টের নুডলস, পাস্তা, সস, বিস্কিট, চানাচুর, A to Z। আগে এখান থেকে বেশিরভাগ নিয়ে যেতাম, এখন অনলাইন পাওয়া যায় বলে সেই জন্যই নেয়। চিজটা পাওয়া যায় না, আর দুধের ওই কী বলবো সেইটা আবার এখানে নয়, অপর পিঠে হাট বাজার আছে, সেখান থেকে নিতে হয়। চলুন এগুলো দেখিয়ে দিই ঘুরিয়ে ঘুরিয়ে। থেকে টুকিটাকি নেওয়া হয়ে গেছে, আর এই পাশে রোহানের পাপা চলে এসছে। এখন যাচ্ছি আর একটা কাজে, তার আগে দেখাই গ্রেট ইস্টার্ন। এখান থেকে আমার ওয়াশিং মেশিন, ফ্রিজ, চিমনি সব বেশিরভাগটাই এখান থেকে ইলেকট্রিক জিনিস গেছে। কিছু কেনাকাটার জন্য আর মনে হয় না যে কলকাতা যাই। এখানে সব কিছু ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে, সেনকো গোল্ড থেকে, পিসি চন্দ্র জুয়েলার্স, আবার এই রিসেন্টলি আদিমোহন কাঞ্জিলার, সব কিছু হয়ে গেছে এইটুকু জায়গার মধ্যে। মানে আসলে সব কিছুই পেয়ে যাবেন, সোনার দোকান থেকে জামা কাপড় কেনা থেকে সব কিছু। HDFC ব্যাংকে দরকার ছিল, সেই জন্যই আসা। সোলারের যে দোকান আছে তার আমাদের HDFC ব্যাংকের কী বলবো একটা ডকুমেন্ট জমা দেওয়ার ছিল, সেই জন্যই আসা। এখন ওয়েট করছি, ওখানে কাজ করছেন তোমাদের দাদা ভাই। তার মধ্যে কিছু জিনিস আনতে ভুলে গেছে। এখন সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে জেরক্সটা পুরো হসপিটাল মোড় ঘুরে নিয়েছি, ঘুরে নিয়ে এই গলির মধ্যে একটা জেরক্সের দোকান পেয়েছি, সেখানেই এসেছি এখন। মধ্যে মনে হয় একটাই দোকান আছে, এত ভিড়, অন্তত আধ ঘন্টা লাইন দেওয়ার পর আমাদের জেরক্সটা হলো। তাও আবার জেরক্স নয়, মানে কালারিং পেপার বের করতে হয়েছে। উনি বললেন একটু ওয়েট করুন, তারপর বের করে দিল। একটু আগে বলছিলাম না কি নেই, এই যেখানে বাজার কলকাতা সব অনেকটা লেট। আবার ব্যাংকের টিফিন টাইম আছে, সেই টিফিন টাইমে আবার সেটি হয়ে যায়, তাহলে এখনও 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকতে হবে। সেই জন্য তোমাদের দাদাভাই তাড়া পুরো করে যাচ্ছে। না করলে হবে, স্টাইল বাজারে চলে এসেছি, দেখি এখানে কী কী পাওয়া যায়।
বেটার ঢলা ঢলা জামা গেঞ্জি, বেটা বলছিল না এই যে ঢলা ঢলা ওভার সাইজ। তোমার কি দেখো, এই যে সেরা প্যান্ট ভালো ভালো কালার আছে না, কত বুঝদার। কিন্তু যদি কারো বউ কিংবা স্বামী গাড় যায় তখন আর দুধ করা যায়। আমরা আজকে মানে কোনো শপিং মল বাদ রাখবো না। প্রথমে তো ঢুকলাম বিশালে, বিশালে দুটো সংসারের টুকিটাকি নিয়েছি, তারপরে স্টাইল বাজারে রোহানে নিলাম, এখন বাজার কলকাতায় এসেছি, সেখানে ঢুকবো। মেয়েদের কাউন্টার করছি, মেয়েদের ওপরে ছিল দেখ এগুলো সব থেকে তোমাদের দাদা ভাইয়ের দুটো জিনিস নিলাম, তার বিলিং কাউন্টারে এখন দাঁড়িয়ে আছে। কালেকশন মোটামুটি, খুব যে বলবো আছে তেমন না, আছে মোটামুটি ভালো। তাহলে মোড়ে তো পুরো জাম লেগে গেছে, কিছু মিটিং মিছিল তো সামনে তার আছে, সেখানে এখানে র্যাপ সব রকম আছে দিয়ে জাম। এই জাস্ট আমরা এখান থেকে বেরোলাম। এখানে একটা নিয়ম আমাদের তখন ছিল অপূর্ব লজ বিরিয়ানি খাওয়া, শুরুয়াতি হয়েছিল এখানে অপূর্ব লজে। কটা বাজার বলবো না? হ্যাঁ, এখানে একটা কি করে জানবো এখানে নতুন কালেকশন আছে হ্যাঁ, বিচওয়ালা। হ্যাঁ তুমি বাজার কলকাতা আর এই পাশে জুডিওটা কবে হবে কি জানি, জুডিওতে সব থেকে কম দাম। জুডিও বসো না, এখানে দাম দেখা দেখা ট্রায়াল রুমে চলে এসেছি টিমসে, এইগুলো চুজ করেছি, এইগুলো ট্রায়াল দেবো, দিয়ে কোনটা কেমন লাগে দেখি। এখান থেকে আমি তো কটা জিনিস নিলাম, এখন যাচ্ছি নতুন এই যে বাজার কলকাতা হচ্ছে সেখানে, দেখি কী কী কালেকশন আছে। ওখানে গেলাম তো আমার তেমন পছন্দ হয়নি, এখানটা দেখি। কথা বলতে বাজার কলকাতার কালেকশন অনেক আছে, আমার তেমন পছন্দ হলো না। একটা টেন্সে প্যান্ট পছন্দ হয়েছিল, কিন্তু প্যান্টটার সঙ্গে মানে কুর্তিটাও নিতে হতো, সেজন্য রেখে দিয়ে চলে এসেছিলাম। লাস্ট পর্যন্ত আবার বিশাল বলছি বাজার কলকাতা থেকে বেরিয়ে আবার টেন্স থেকে নিয়ে কুর্তির সেটটা নিয়ে আবার বেরালাম। একই টাইপের হয়ে যাচ্ছিলো বলে নিচ্ছিলাম না, আমার ওরকম ধরনের একটা প্যান্ট ছিল তো ইচ্ছে করছিল। এখানে সারার পর চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। মোমো খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়ে এখানে পাখাটা চালাবেন তো। পুরটা অনেকটা আছে, তন্দুরি চিকেন টিক্কা কাবাব চলে এসছে। কাজের জন্যে যাওয়া, সেই কাজের মধ্যে একটাও হয়নি, কেননা বিজনেসের জন্য যেটা দরকার সেই স্ট্যাম্প পেপারটাই নিয়ে যায়নি। একটা তবুও বের করা গেল কালারিং পেপার, সেই কালারিং পেপারটা দিয়ে স্ট্যাম্প চাই, সেজন্য আরেক দিন আসতে হবে। চলুন, তার বাদে কাজের বদলে আকাশগুলো সবই হয়েছে কেনাকাটা, সামনে পয়লা বৈশাখ কেনা। আর গরুর পাল যাচ্ছে, দেখুন কি সুন্দর, এই বাসটার দিকে ভালোই গরু আছে। চলুন এবার বাড়ি ফেরার রাস্তায় চলছি। জলবদ্ধ
সম্মান মাথাতে সেই পথ ছেড়ে চলে এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে ব্যবস্থা করা হচ্ছে সে তো জলের পাইপলাইনে তো এই যে এখানে মা আরে চলে এসছে, মা এখানে ফ্রেশ ট্রেসার হয়ে গেছে। এবার দেখাবে মা কি এনেছে আজকে। বিশেষ কিছু এবারে আনা হয়নি, এটা পাপা নিয়েছে গরমের জন্য। আচ্ছা, যেটা সে পড়বে নি, পাপার প্যান্ট, এটা পড়তে পারে। এই যে আপনার গেঞ্জি হলুদ কালার। এত কিছু লেখা, ও বেশি লেখা হয়ে গেছে। ঠিক আছে। হলুদ কালার তোমার ফেভারিট দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা তো যাচ্ছে। এই হলুদ কালারটা বাসন্তী হলুদ। হ্যাঁ আমার ওইটা হলুদ, মানে হলুদের হলুদ। এই যে পয়লা বৈশাখে তোমার জামা, জামা কম পাঞ্জাবি বেশি। এটা না না দেখো কোয়ালিটিটা দেখো না, পুরো কটন। হাফ হাতা। হাঁপাটা হ্যাঁ দেখিনি তো, হাই, আমি জানি ফুল হাতা। আমিও ভেবেছি ফুল হাতা। কি হবে? কি আর হবে, এখন তো 1 মাসের মধ্যে তোমরা আরামবাগ যাবেন। হ্যাঁ আবার যেতে হবে, পাপার যে কাজের জন্য গেছিলাম সেটা হয়নি। কেন? এইচডিএফসি ব্যাংকে পাপা দোকানে ট্রেড লাইসেন্স নিয়ে যায়নি, স্ট্যাম্প নিয়ে যায়নি। ও আচ্ছা, দেখা যাবে, রাখো সাইডে। এইটা পাপার, এটা তো এইটা পাপা। সাদা। এটাও সে পড়বেন। না পড়বে বলে নিয়েছে, সফট কোয়ালিটিটা। সেটা এটা হাত কাটাই দেখে নিয়েছে। আর কি তোমার কিছু কেন? আমার অনেক আমার একটা হাফ প্যান্ট আনলেন। হাফ প্যান্ট ভালো কোয়ালিটি পাইনি, নালে অন্যবারে হাফ প্যান্ট এই তো সেম জিনিস এনেছো আগে। না, এইটা এটা পুরো সেট। হ্যাঁ, কি set। হয়েছে, এটা অনেক কাহিনী হয়েছে। এটা একবার গেছি, হ্যাঁ আবার গিয়ে বিগ বাজার, বাজার কলকাতা আবার হয়েছে অপোজিট টেন্সের অপোজিটে, সেখানে গেছি। নিয়ে এইটা এত পছন্দ হয়ে গেছে, প্রথমে এই প্যান্টটা শুধু নিয়েছিলাম, ভেবেছিলাম প্যান্টটা শুধু আছে, সেখানে জামাটা না থাকে। দেখবে এর একটা জামা না হলে প্যান্টের মধ্যে যে কোনো একটা রয়েছে, প্যান্ট যত সম্ভব রয়েছে একটা কি? এরকম টাইপ। প্যান্ট রয়েছে হ্যাঁ। এরকম টাইপের, মানে এটা কটন টাইপের। সেটা এটা কি হয়েছে, পছন্দ হয়েছে, পাপা নিয়ে নিয়েছে প্যান্টটা, আমি নিয়ে নিয়েছি। ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিয়ে বিল করতে গেছি, তখন বলছে না এটা শুধু সিঙ্গেল নয়, এর সঙ্গে আরো কিছু আছে। আমি বলছি এর সঙ্গে না কিছু থাকে না, এমনিতে। এবার খুঁজে খুঁজে বের করেছে, আমার সাইজটা এক্সেল, এটা এক্সেল হবে না, আমার এম চলে। লাস্টে এটা নিলাম না, নিয়ে বেরিয়ে গেলাম বাজার কলকাতায় গিয়ে। তারপর এটা এমন মনে লেগে গেছে, তো বাবা বলছে নিয়ে নাও, সাইড মেরে দেবে। সাইড মারলেও কতটা সুন্দর লাগবে তার ঠিক নেই, তবু নিয়ে নিই। এটাও ট্রায়াল রুমে একবার ট্রায়াল করতে পারত। ট্রায়াল রুমে ট্রায়াল করেছি, ঢিলে হয়েছে বলে নিইনি। আমার এবার এই একটা দোকানে যাওয়ার জন্য কুর্তি, গরমে এই একটা কুর্তি, এইটা প্রচুর রেট। এইটা তো সেম সেই লাল কালার। এইটা টপ, তোর পাপার পছন্দ হয়েছে, আমার দাম দেখে অতটা পছন্দ হয়নি। এই যে শর্ট, একদম শর্ট, শর্ট জিন্সের সঙ্গে বা এর সঙ্গে ভালো, ঠিক আছে। একদম শর্ট। দামটা শুনেছি কত? চলুন নিচে যাই, নিচে গিয়ে খাবার দাবার এনেছি সেইটা। আর এবার আইসক্রিমটা কি অবস্থা, সকাল কারেন্ট থাকে সকাল থেকে সোলারে চলছিল। এবার কালকে রাত্রেবেলা মা মনে হয় বন্ধ করে দিয়েছে না কি করেছে, কে রোহান মা বাবু ফ্রিজটা সকালবেলা আইসক্রিমটা দেখানি, এখন আইসক্রিমটা কেমন জমেছে সেটাও দেখতে যাবো। রোহান দৌড়ে চলে গেছে অলরেডি। জমেনি তো একটু। দেখ আইসক্রিমের মতো লাগছে। আইসক্রিমের মতনই লাগছে। আমি খাবো কি? হ্যাঁ, একটা হলো মটন বিরিয়ানি আছে, আর একটা বাসন্তী পোলাও আর কষা আছে। মানে মটন বিরিয়ানি শেষ হয়ে গেছে, চিকেন বিরিয়ানিও ছিল না, সেজন্যে পাপা আসলে মানে ভালো হতো। এটা মনে হচ্ছে মটন বিরিয়ানি। এই যে এখানে নিয়ে হয়েছে এটা বাসন্তী পোলাও। আমি ফার্স্ট টাইম কিনে আনা হলো বাসন্তী পোলাও, তাই তো? আমাদের বাড়িতে কোনোদিন বাসন্তী পোলাও আমি ঘরে করেছি, তবু কিনে আনিনি। আর এইটা আছে মাটন বিরিয়ানি। দোকানে গেছি, গিয়ে
হচ্ছে শুধু বিরিয়ানি আছে, মটন বিরিয়ানি একটাই আছে, মানে আমি 2 প্লেট চেয়েছিলাম, নেই। আর ওখানে আছে চিকেন কষা, বললাম চিকেন বিরিয়ানি দাও, হয়। বলেছে ব্যাস ফেটে গেল। হ্যাঁ খোল খোল তাড়াতাড়ি খোল। এই যে তো এই যে এখানে এখানে রয়েছে মটন বিরিয়ানি, এখানে রয়েছে বাসন্তী পোলা। তো বাবা বললো যে দুটি অল্প অল্প করে হবে, সেই জন্য বাবার জন্য এখানে তুলে রাখা হচ্ছে সব কিছু জিনিসপত্র।